এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে, কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও, কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই, মাথায় রেখো। নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন, এবং আমি এখনো তুলিনি, কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলব না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। কোথাও সার্ভার ডাউন করে দিচ্ছে, কোথাও একটা নাম তুলে গিয়ে আর একটা নাম তুলছে, কোথাও পরিবার শিফট হয়েছে, বিয়ে করেছে, অন্য জায়গায় গেছে, তার নামটা তুলছে না। এরপর আবার হিয়ারিং আসবে, হিয়ারিংয়ে কিন্তু ডাকলে যাবেন, কেন জানেন তো? না গেলে আপনার নামটা কেটে দিকে, এটা আমরা চাই না। নামটা কেটে দিয়ে বলবে তুমি এদেশের নাগরিক নও। আমরা আপনাদের সাহায্য করব। কি করে সাহায্য করব? আমাদের প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করতে বলেছি, যাতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন ভালো করে। দ্বিতীয়ত, গভর্নমেন্টও আমি অলরেডি অ্যানাউন্স করেছি পরশু দিন, সেইটা বলছি, আমরাও বুথে বুথে, মানে গ্রাম জিপি গ্রাম সভা বেছে বেছে, আমরা মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি বলে একটা করে বুথ ক্যাম্প হবে। যার শংসাপত্র নেই, যার কোনো কিছুর অভাব আছে, সেই ক্যাম্পে যাবেন এবং গিয়ে বলবেন আমার এইটা প্রবলেম আছে, আমাকে এটা করে দিন। গভর্নমেন্টও করবে, গভর্নমেন্টের কাজ, আর পার্টিও করবে, পার্টির কাজ। এটা মাথায় রাখবেন, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় এটা দেখা আমাদের কাজ। বিজেপি যদি মনে করে গায়ের জোরে বাংলা দখল করবে, সব কিছুই তো গায়ের জোর, কোনো সংবিধান মানে না, কোনো নীতি মানে না, এক শ্রেণীর মানুষের উপর ওদের রাগ, সংখ্যালঘু তারাও, মতুয়া তারাও, রাজবংশী তারাও, তো যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে। কালিদাসের গল্প জানেন তো? যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল। সুতরাং এমন কিছু কেউ করবেন না, যে গাছের ডালে বসে আছেন সেই গাছের ডালটা কাটবেন। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে।